আয়াতের তরজমাটা বলতে চাচ্ছি। রব্বে কারীম পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা রবকে ভালোবাসতে চাও, রবকে যদি কাছে পেতে চাও, তাহলে রবকে কাছে পাওয়ার এবং ভালোবাসার মাধ্যম শুধুমাত্র একটাই, আর সেটা হলো আখিরি পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। অর্থাৎ যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে, নবীকে ভালোবাসবে, সে আল্লাহ তাআলাকে সহজে পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে ভালোবাসবেন কেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার চিন্তা যদি আমি আপনি শুধুমাত্র দূরে তাকানোর দরকার নাই, নিজের অঙ্গভঙ্গি, নিজের শরীরের দিকে তাকাইলেই রব্বে কারীমকে আমি আপনি চিনতে পারবো, আর কেন রবকে ভালোবাসবো সেটা বুঝতে পারবো। আর রব্বে কারীম ডাক দিয়ে বলে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষ, ফজরের পর ঘুম থেকে উঠে নামাজটা পড়া নাই, নামাজ না পড়ে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি পুরাটা সময় গুনাহে লিপ্ত ছিলে। রব্বে কারীম ডাক দিয়ে বলে, মাগরিবের পর থেকেও তুমি গুনাহে লিপ্ত। এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, গুনাহ জর্জরিত কলবটা নিয়ে রব্বে কারীম বলে, এবার বিছানায় যখন শুইতে যাও, বিছানার মধ্যে তোমার পিঠটা যখন লাগায় ঘুমে যাও, গভীর গুণে যখন চলে যাও, রব ডাক দিয়া বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। নিশিরাইতে ভোর রাত্রে, শেষ রাত্রে, যখন পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘরের দরজা বন্ধ থাকে, ধনী থেকে ধনী, গরিব থেকে গরিব, নেতা, তারপরে এমপি, মন্ত্রী, মিনিস্টার, যে যত টাকাওয়ালা তত তাদের ঘরের দরজার লকটাও বেশি, যার যত টাকা তার ঘরের দরজাটাও বেশি, যার যত অর্থ রয়েছে তার ঘরের দরজা বেশি, তার ঘরের দরজার তা বেশি। কিন্তু আমার আপনার রব কত দয়ার রব, ওই মুহূর্তে যখন প্রত্যেকটা মানুষের দরজা বন্ধ থাকে, ওই মুহূর্তে রব ডাক দিয়ে বলেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সকলের দরজা বন্ধ, বড়লোকদের দরজা বন্ধ, টাকাওয়ালাদের দরজা বন্ধ, আমি রবের দরজাটা শুধু খোলা না, বরং আমি রব 7 আসমান পার হয়ে প্রথম আসমানে চলে আসলাম। ও বান্দা, তোমার কি রাখবো, কি প্রয়োজন, তোমার কি অভাব? তোমার পুরা দেহটা গুনাহ জর্জরিত, শেষ মুহূর্তে, শেষ রাত্রে উঠে যাও, দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়ায় যাও। রব ডাক দিয়ে বলেন, আমার সামনে দাঁড়াতে দেরি হবে। সারাদিন যে গুনাহ করলে, বিগত এক সপ্তাহ যে গুনাহ করলে, 1 মাস গুনাহ করলে, 1 বছর গুনাহ করলে, তোমার গোটা জিন্দেগিতে 60 বছর 70 বছর পর্যন্ত গুনাহ করে তোমার পুরা বডিটা জর্জরিত করে ফেললে, রব ডাক দিয়ে বলে, 1 দিনও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, শুধু শেষ রাত্রে একবার দাঁড়িয়ে যাও, ঠান্ডা পানি দিয়ে ওজরা বানাও, বানায়া আমার দরবারে দাঁড়ায় যাও, দাঁড়ায় তুমি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইতে দেরি, আমি রব তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। রব ডাক দিয়ে বলে, কেমন রব পায় গেলাম? রব ডাক দিয়ে বলে, আসমান আমাকে সিজদা করে, জমিন আমাকে সিজদা করে, গাছ আমাকে সিজদা করে, জমিন আমাকে সিজদা করে, পাহাড় পর্বত নদী নালা আমাকে সিজদা করে।
দুনিয়ার শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত 70,000 করে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। এত কোটি 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 ফেরেশতা আমাকে শ্রদ্ধা করে। গাছের শ্রদ্ধা আমার কুদরতি পায়ে লাগে না, আসমানের শ্রদ্ধা আমার কুদরতি পায়ে লাগে না, জমিনের শ্রদ্ধা আমার কুদরতি পায়ে লাগে না, পাহাড় পর্বত নদী নালার শ্রদ্ধা আমার কুদরতি পায়ে লাগে না। আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম, তোমার কপালটা যখন জমিনে লাগাও, মসজিদের টাইলসের মধ্যে যখন লাগাও, জমিনের আইলের মধ্যে যখন লাগাও, তোমার কপালটা মাটিতে লাগানোর সাথে সাথে আমি রব আমার কুদরতি পাগুলো বাড়ায়া দেই। রব ডাক দিয়ে বলেন, তোমার কপালটা আমি জমিনে রাখতে দেই না, তোমার কপালটা স্বয়ং আমি রবের কুদরতি পায়ের মধ্যে দিয়ে দেব। রব ডাক দিয়ে বলে, তোমার কপালটা আমার কুদরতি পায়ে রাখার পর কি পরিণত হয়? রব ডাক দিয়ে বলে, যখন বান্দার কপালটা আবার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইলো, রব ডাক দিয়ে বলেন, এবার ও আব্দুর রহমান, আব্দুল সত্তার, তোমার কপালটা আমার কুদরতি পায়ে লাগাইলা, আমি রব, তুমি যেহেতু আমার জন্য নত হইলা, আমি রব তোমার জন্য নত হয়ে তোমার পিঠের মধ্যে আমার কুদরতি হাত বুলবুলা দিলাম। তাহলে বোঝা গেল আমরা কেমন রব পাইলাম। রবকে ভালোবাসবো কেন? এমন রব পাইলাম যে রব আমাকে আপনাকে 80 বছর, 60 বছর, 70 বছরের গুনাহ মাফ করার জন্য 1 সেকেন্ডও সময় নেবে না। যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে আমি রবের কাছে শুধু নত হতে পারি, তাহলে রব আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এমন রব আমরা পেয়েছি। তাহলে আমরা রবকে ভালোবাসলাম, এরপর নবীকে কেন ভালোবাসবো? নবীকে ভালোবাসবো কেন? আরে নবীকে ভালোবাসবো না তো বাসবো কারে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যখন ডান হাতটা কেটে চামড়ার সাথে বেজে গেল, ডান হাত কেটে যখন চামড়ার সাথে বেজে গেল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তরবারি চালাইতে কষ্ট হইতেছে, হাত ঝুলতেছে, এই জন্য বিরক্ত লাগতেছে। ডান পা দিয়ে হাতটা পা দিয়ে চাপ দিয়ে ধরে হাতটা ছিঁড়ে এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। নবীর দিকে তীর ছুটতেছে কাফের বেঈমান মুশরিকরা। এবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে বুকটা পেতে দাঁড়ায় গেল। বুক পেতে নবীর সামনে দাঁড়ায় বলতেছে, ও কাফের দল, মার মার, কত তীর তোরা ছুঁড়বে ছোড়, তোদের হাজার হাজার তীর আছে, তীর ছোড়, আমি মুআয ইবনে জাবালের বুকটা তোদের জন্য রেডি। এরপরেও আখিরি পয়গম্বর দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিন্দু পরিমাণ আঘাত লাগতে দিব না। কেমন ভালোবাসা ছিল সাহাবীদের! কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে উপস্থিত হয়ে প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাবে, যেদিকে তাকাইবেন ডান দিকে তাকাইলে ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ, বাম দিকে তাকাইলে ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ, পিছন দিকে তাকাইলে ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ, সামনের দিকে তাকাইলে ইয়া নাফসি ইয়া নাফসির আওয়াজ। হাসরের ময়দানটা ইয়া নাফসির আওয়াজে মুখরিত হয়ে উঠবে। শুধু আখিরি পয়গম্বরের উম্মত ইয়া নাফসি বলবে, বিষয়টা এমন নয়। আমাদের নবীর আগে 2,24,000 মতান্তরে কম বেশি হতে পারে। যত নবী রাসূল আগমন করেছে, প্রত্যেকটা নবী রাসূলের উম্মত সহ নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে। এমন এক ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, কার শরীরে পোশাক আছে না আছে সেটাও কেউ খেয়াল করবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। এত দুনিয়ার ভালোবাসার পাত্র মা সন্তানকে চিনবে না। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে পরিণত হবে। ওই সময় ইয়া নাফসি আওয়াজের ফাঁক দিয়ে ইয়া নাফসির আওয়াজের মুখের তো কণ্ঠের মধ্যে ছোট্ট করে একটি আওয়াজ আসবে, ইয়া উম্মতি, আল্লাহু আকবার। এত ভয়ঙ্কর অবস্থায় ইয়া উম্মতি
উম্মতি ইয়া উম্মতি একটি আওয়াজ আসবে এক প্রান্ত থেকে, আর যে প্রান্ত থেকে ইয়া উম্মতি আওয়াজটা আসবে, আমার রব আর ইয়া উম্মতি আওয়াজের মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা হয়ে যাবে, যে রাস্তা দিয়ে স্বয়ং রব্বে কারীম তার প্যারা হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিয়ে দেখবেন যে সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে ডাকতেছে। আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে ভালোবাসার পাত্র হাসান হুসাইন ছিল, দুনিয়াতে কন্যা সন্তান ফাতেমা ছিল, কলিজার টুকরা আয়েশা, হযরত আয়েশা বিবি স্ত্রী ছিলেন, আম্মা জান হযরত আয়েশা ভালোবাসার পাত্র ছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ইয়া ফাতেমা ইয়া আয়েশা হাসান হুসাইন বলে ডাকবে না, বরং আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে কিয়ামতের ময়দানে আমি আপনি জান্নাত পেয়ে যাব। এই হলো আমি আপনি আল্লাহকে ভালোবাসবো এবং নবীকে ভালোবাসবো। নবীকে ভালোবাসবো এই জন্যই, হায় হায় আমার আপনার নবী যদি এই দুনিয়াতে না আসতো, এই দুনিয়াতে যদি না আসতো, এই ঈমান আমল এই মাহফিলের যে এত সুন্দর আয়োজন কোথায় পাইতাম? এই জন্য আজকের এই মাহফিলটা আমরা সকলেই এমন ভাবে গনিমত মনে করব। এই যে আমার চোখের সামনে, আমি তো একটু এলাকায় থাকি, দেখি তো কিছুদিন যাবৎ প্রায় 10-15 দিন যাবৎ যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রম, দিনকে রাত করে কোনো দিন নাই রাত নাই 24 ঘন্টা মেহনত করে আজকের এই আয়োজন করেছে। তাদের উদ্দেশ্য একটাই, একজন মানুষ হেদায়েত হয়ে যাবে, একজন মানুষ নামাজে চলে আসবে, একজন মানুষ আল্লাহর পথে চলে আসবে, একজন মানুষ জিকিরে চলে আসবে, এটাই তাদের উদ্দেশ্য। এই জন্য আমার সর্বশেষ অনুরোধ, যাদের কর্ণধার পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে তারা তো অবশ্যই আসবেন। আর এই বিগত 2-3 দিন আগে যারা এই মাহফিলের দাওয়াত পেয়েছেন, হিমবেলের মাধ্যমে হোক, মাইকিং এর মাধ্যমে হোক, একজন আরেকজনের মাধ্যমে হোক, যেভাবে আজকের এই মাহফিলের দাওয়াত পেয়েছেন, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে মাহফিলের উদ্দেশ্য রওনা করে দেই। রব্বে কারীম আমাদের সকলকে আজকের এই মাহফিলকে জীবনের একটি গনিমত মনে করে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।